সেটি হচ্ছে নবজাতকের জন্ডিস। আমরা অহরহ পেয়ে থাকি নবজাতকের জন্ডিস। কোনটা স্বাভাবিক জন্ডিস, কোনটা জটিলতাজনিত জন্ডিস, এটা নিয়ে আলোচনা করব। নবজাতক কাদেরকে বলে? কারণ জন্ম থেকে 28 দিন পর্যন্ত বয়সের বাচ্চাকে নবজাত নবজাতক বলে। নবজাতকের জন্ডিসকে আমরা অনেক কারণে জন্ডিস হতে পারে, তবে দুই ভাগে ভাগ করি। এটা স্বাভাবিক জন্ডিস বা ফিজিওলজিক্যাল, আর প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা, এর আগে একটু বলে নিই জন্ডিসের লক্ষণ কেমন। জন্ডিস হলে দেখা যায় চোখগুলা হলুদ হয়ে যায় প্রথমে, আর তারপর মুখ হলুদ হয়ে যায়, হাতের তালু, পায়ের তালু, পেট, সারা শরীর পর্যায়ক্রমে হলুদ হয়ে যায়। এক এক জায়গায় জন্ডিসের মাত্রা এক এক রকম। যেমন চোখে হলে একরকম, হ্যাঁ, চোখ থেকে হাত পর্যন্ত একরকম, হাঁটু পর্যন্ত একরকম, পায়ের তালু পর্যন্ত গেলে একরকম। সাধারণত হাতের তালু, পায়ের তালু পার হয়ে গেলে আমরা বুঝি সেটা 15 বা 18-র উপরে জন্ডিসের মাত্রা চলে গিয়েছে। এই ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা, সেটা সাধারণত দেখা যায় জন্মের 2য় দিন বা 3য় দিন আসে এবং 2 সপ্তাহের মধ্যেই কিন্তু ভালো হয়ে যায়। এক্ষেত্রে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ালেই জন্ডিসের আর কোনো চিকিৎসা করা লাগে না। এবং এই জন্ডিসের মাত্রা 12 থেকে 15-র মধ্যেই থাকে। 15 সাধারণত 15 মিলিগ্রাম পার ডেসিলিটার কখনো ক্রস করে না। প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা বা জটিলতাজনিত জন্ডিস যেটা, সেটা অনেক কারণে হয়। প্রথমত, এটা জন্মের প্রথম দিন দেখা দেখা দেয় এবং 2 সপ্তাহের বেশি সময় ধরেও কিন্তু জন্ডিসটা থাকে। এবং দেখা যায় বাচ্চা হলুদ কালারের প্রস্রাব করে এবং পায়খানার কালারটা অনেক সময় সাদা সাদা হয়ে থাকে, চকের মতো। হ্যাঁ? এবং এই জন্ডিস মায়ের যদি কোনো কারণে ডায়াবেটিসের সমস্যা থাকে, হরমোনের সমস্যা থাকে, এসব কারণে হতে পারে। এবং বাচ্চার যদি জন্মগত পেটের মধ্যে কোনো সমস্যা থাকে, বিলিয়ারি এক্টেশিয়া বা নিউনেটাল হেপাটাইটিস, এই ধরনের কোনো রোগ হয়ে থাকে, এগুলোর কারণে কিন্তু বাচ্চার এই জটিলতাজনিত জন্ডিস হতে পারে। এবং এই জটিলতাজনিত জন্ডিসের মাত্রা যদি খুব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু খিঁচুনি হতে পারে। এবং এই খিঁচুনির কারণে বাচ্চা বধিরও হয়ে যেতে পারে। সুতরাং কোনটা স্বাভাবিক জন্ডিস, কোনটা জটিলতাজনিত জন্ডিস, সেটা আমাদের বুঝতে হবে। এবং এই জটিলতাজনিত জন্ডিস সাধারণত আরো দেখা যায় যখন বাচ্চার ব্লাড গ্রুপ, মায়ের ব্লাড গ্রুপের কিছু সমস্যা থাকে। যেমন মায়ের ব্লাড গ্রুপ যদি ও পজিটিভ হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, এই ধরনের ব্লাড গ্রুপ হয়, সেক্ষেত্রে কিন্তু এই জটিলতাজনিত জন্ডিসটা দেখা দিতে প্রথম দিনই আসে এবং 2 সপ্তাহ পরেও কিন্তু এই জন্ডিসটা থাকতে পারে। সাধারণত জন্ডিসের চিকিৎসা আমরা ফটোথেরাপির মাধ্যমে করে থাকি। এই একটা খুবই সিম্পল একটা প্রক্রিয়া, একটা লাইটের নিচে রাখা হয় এবং কিছু নিয়ম কানুন ফলো করা হয়, এতে কিন্তু বাচ্চার জন্ডিসটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফটোথেরাপি দেওয়ার পরেও বাচ্চার জন্ডিসটা না কমে আরো বেড়ে যায়। অথবা দেখা যায় জন্ডিসটা এমন সময় এসে ডায়াগনোসিস হলো, তার জন্ডিসের মাত্রা তো অনেক বেশি, যে কোনো সময় বাচ্চার খিঁচুনি হয়ে যেতে পারে বা কার্নিক টেরাস ডেভেলপ করে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় তার রক্ত পরিবর্তন করি। এই রক্ত পরিবর্তন করার পরেও কিন্তু অনেক সময় বাচ্চা খিঁচুনি হয়ে যেতে পারে। সেটাকে অনেক ওষুধের মাধ্যমে এই খিঁচুনিটা কিন্তু বন্ধ করা যায় না। সুতরাং জন্ডিস হলেই যে এটা জন্ডিস হয়েছে কমে যাবে, এই কথাটা বলা যাবে না। বাচ্চাকে রোদে দেন, দুধ খাওয়ান, কমে যাবে বলা যাবে না। আমাদের আগে বের করতে হবে সেটা কি জটিলতাজনিত জন্ডিস নাকি স্বাভাবিক জন্ডিস। এই আপনার একটু ছোট ভুলের কারণে কিন্তু বাচ্চা জন্মগত বধির হয়ে যেতে পারে এবং পরবর্তীতে বাচ্চার সেরেব্রাল পলসিও কিন্তু ডেভেলপ করতে পারে। ধন্যবাদ।